আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা ডাব কত করে? 150 টাকা। হ্যাঁ, 150 টাকার 100 টাকা। 150 টাকা এগুলো, 150 টাকা এগুলো, 100 টাকা। হ্যাঁ, চাচা একটা কথা বলবো? আমি না হঠাৎ করে গরমে দিয়ে অসুস্থ হয়ে গেছি, বুঝছেন? আমার কাছে 40টা টাকা আছে। আমার কি একটা ডাব দেওয়া যাবে? 40 টাকা লাগবে না, আমি এমনিতে ফ্রিতে খাওয়াইতেছি। হ্যাঁ, আমি এমনিতে একটা ফ্রিতে খাওয়াইতেছি। ফ্রিতে খাওয়াইবেন? হুম, না, আমার কাছে 40 টাকা আছে, আপনি চাইলে রাখতে পারেন চাচা। না সমস্যা নেই। কয়েস দিন চাচা, এখন কি 40 টাকা নিবেন না? না, হ্যাঁ, মনে কোনো কষ্ট আছে না না চাচা? কোনো কষ্ট নেই। তাহলে আমি 40 টাকা রাখে দিই। হ্যাঁ, হুম, ঠিক আছে। ডাব দিয়ে দিছেন। আপনার নাম কি চাচা? মোহাম্মদ মামুন হলাদার, গ্রামের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। ও আচ্ছা, এটা কি ব্যবসা করেন আপনি নিজে? এই নিজের ব্যবসা সম্পূর্ণ? হ্যাঁ, সম্পূর্ণ নিজের। সম্পূর্ণ নিজের ব্যবসা? তাহলে আপনার তো ব্যবসা লস করে ফেললাম। কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন একদিক দিয়ে লস হলে একদিকে লাভ হবে। একদিক দিয়ে লস হলে একদিকে লাভ হইব। ব্যবসায় লাভ লস হবে। আপনি একটা ডাব খাইছেন, তাতেই আমার মহাবর লস হবে। শুনেন চাচা, বলেন। কেউ কি ফ্রিতে ভাবে আপনার কাছে চাইছে? আপনি কি দিছেন কখনো? না, হ্যাঁ, আমি আপনার কাছে ফার্স্ট টাইম ফ্রিতে চাইলাম, তো দিয়ে দিলেন। ফার্স্ট টাইম না। চাচা, এই যে এত গরম পড়তেছে, আপনি ডাব খাইছেন? এই যে বিক্রি করেন, আপনি খান না? হ্যাঁ, আমি খাইছি। খাইছেন? তো আপনার তো 100 টাকা লস করে ফেললাম। আল্লাহর কাছে তো হিসাব দিতে হবে, যদি আপনি দাবি রাখা দেন আমার আমার প্রতি। কোনো দাবি নেই। কোনো দাবি নাই, তাহলে আমি খাবো? আপনি আচ্ছা, নিশ্চিন্তে ঠিক খাইতে আছে। পারেন, আমার কোনো দাবি নেই, আপনি খাইতে পারেন। ডাবের পানি তো অনেক মিষ্টি আছে। হ্যাঁ, আচ্ছা, তো আমি এখানে রাখলাম। হ্যাঁ, হ্যাঁ, তো চাচা, আসলে আমি আপনার একটা মানবিক পরীক্ষা নিয়েছি, ঠিক আছে? আমি দেখছিলাম আপনি এখান দিয়ে যাইতেছেন, আপনার কাস্টমার নাই, ঠিক আছে? গাড়ি ভর্তি আপনার মানে এই মালগুলো আসছে, ঠিক আছে? ডাব আছে, আনারস আছে, এখানে কি লিচু বিক্রি করতেছেন? লিচু। হ্যাঁ, বেচা কিনা তো হইতেছে না, বুঝছেন? আমি দেখলাম আপনি হাইটিটা যাইতেছেন, অনেক কষ্ট হইতেছে আপনার। তো ডাক দিলাম, ভাবলাম যে আমি চাচার কাছে একটা ডাব খাই, ঠিক আছে? ডাব ফ্রিতে চাইবো আমি আজকে, দেখি চাচা কি আমাকে ফ্রিতে দেয় কিনা। তো আপনি তো আমাকে ফ্রিতে দিয়ে দিছেন। হ্যাঁ, জি, তো এটা আমি দর্শক ফ্রিতে দিয়ে দিছি আপনাকে। ফ্রিতে দিয়ে দিছেন। তো দর্শক, আমি চাচার আসলে মানবিক একটা পরীক্ষা নিয়েছি, দেখতেছিলাম মূলত যদি আমরা এরকম রাস্তাঘাটে বিপদে পড়ি বা আমাদের কাছে টাকা কম থাকে, আমরা অসুস্থ হয়ে পড়ি, আসলে আমরা যদি একটা মানুষের কাছে ফ্রিতে চাই, আসলে মানুষকে আমাদের এই বিপদের কথা শুনে কি আমাদেরকে সাহায্য করবে কিনা। তো চাচা, আমি আপনার জন্য 1 মিনিট টাইম দেবো, ঠিক আছে? 1 মিনিটের ভিতরে দর্শক আপনারা যারা যারা চাচাকে দেখতেছেন, সবাই চাচার মুখের দিকে চেয়ে বেশি বেশি করে ফলো করে দিবেন, কারণ আপনার যদি একটা ফলো করেন, চাচা আমার তরফ থেকে পেয়ে যাবেন 100 টাকা করে, ঠিক আছে? আপনি যদি মানে যতটা ফলো পান আর কি, প্রতি ফলোর জন্য আমার তরফ থেকে পেয়ে যাবেন 100 টাকা করে। সেটা দর্শকের হাতে, এবার দর্শক আপনার জন্য কতটা ফলো করে সেটা দেখা যাক, ঠিক আছে? আমি আপনার মানবতার জন্য কিন্তু আপনাকে আমি একটু খুশি করতে চাই, ঠিক আছে? তো দর্শক, আপনার চাচার মুখের দিকে যে তাড়াতাড়ি ফলো করে দিন, না চাচার জন্য টাইমটি স্টার্ট করে দিচ্ছি। তো চাচা, আপনি কিন্তু টাইমটি স্টার্ট হয়ে গেছে। দর্শক, তাদের টাইম স্টার্ট হয়ে গেছে। বরিশাল থেকে কে কে দেখতেছেন ভিডিওটা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। চাচা বলতে পারেন যে সবাই ফলো করে দেন। সবাই এই জিনিসটাকে ফলো করেন, বেশি বেশি শেয়ার করবেন, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, যাতে ফলো করলে আপনি গরিব পেয়ে যাবেন মানুষের টাকা, ঠিক আছে? তো দর্শক, অনেক উপকারিত হয়, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তো টাকা পেলে আপনি উপকারে আসবে। অবশ্যই উপকার হ্যাঁ, আসবে। অবশ্যই উপকারে আসবে। তো সবাই বেশি বেশি করে ফলো করে দিন। অলরেডি একটা ফলো চলে আসছে কথা বলতে বলতে। দর্শক, তাড়াতাড়ি ফলো করতে হবে। বরিশাল জেলা থেকে কে কে দেখতেছেন সবাই জানাবেন, আর চাচাকে কেউ চিনেন কিনে সেটাও জানাবেন কমেন্টে। হ্যাঁ চাচা, বলেন, বলতে হবে। 2টা ফলো চলে আসছে দর্শক। দর্শক, 2টা ফলো চলে আসে। আজকে কিন্তু চাচার বেচা কিনা তেমন একটা হয় নাই, তো সবাই চাইলে চাচার একটু উপকার করতে পারেন। 3টা ফলো চলে আসছে, টাইম মাত্র হচ্ছে আর 20 সেকেন্ড। তাড়াতাড়ি ফলো করতে হবে দর্শক। হ্যাঁ, 4টা ফলো চলে আসছে, 5টা ফলো চলে আসছে। তার মানে কত টাকা পাইছেন চাচা? 5টার জন্য কত? 500 টাকা। হ্যাঁ, 500 টাকা। 500 টাকা পেয়ে গেছেন। 6টা ফলো চলে আসছে, তার মানে কত টাকা? 600 টাকা পেয়ে গেছে। টাইম মাত্র 9 সেকেন্ড। তাড়াতাড়ি ফলো করতে হবে দর্শক, তাড়াতাড়ি ফলো করে দেন। হ্যাঁ, অলরেডি 7টা ফলো চলে আসছে, টাইম মাত্র 4 সেকেন্ড। দেখি 4 সেকেন্ড আর কতটা ফলো আসে, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা ফলো চলে আসছে। আচ্ছা, টাইম টু স্টপ। টোটাল হচ্ছে আপনার 8টা ফলো আসছে, তার মানে কত টাকা পাইছেন? 800। 800 টাকা পাইছেন। হ্যাঁ, তো আপনার কেমন লাগতেছে 800 টাকা পাই? বলেন। 500 টাকা পাবে, অনেক খুশি লাগতেছে, ভালো লাগতেছে। খুশি লাগতেছে? আচ্ছা, ঠিক আছে, আমি আপনার টাকাটা দিয়ে দিই। হ্যাঁ, আগে চাচার মুখের দিকে যে 8টা ফলো করেছেন, তা চাচা আমার তরফ থেকে পেয়ে যাচ্ছে 800 টাকা, ঠিক আছে? চাচা, আর ডাব তো আমি আপনার থেকে নিছি, কত টাকা ডাবের দাম? ডাবের দাম তো 100 টাকা, ওটা আমি ফ্রি 100 টাকা। দিচ্ছি। আচ্ছা, ফ্রিতে দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, তাও আমি আপনাকে 1000 টাকা দিছি, ঠিক আছে, ডাবের দাম। আর তাও আপনার 100 টাকা আমি খুশি হয়ে আরো বেশি দিলাম, ঠিক আছে? মোট 1000 টাকা দিলাম। নেন। তাতে তো ডাবের দাম দেওয়া হইলো। হ্যাঁ, তাতে তো ডাবের দাম দেওয়া হইলো। তো কি হয়েছে? আপনি তো কষ্ট ডাবটা করে আমি এগুলা এমনিতে আপনাকে ফ্রি আপনি দিচ্ছি। তো কষ্ট করে এগুলা আনছেন বিক্রি করার জন্য, ঠিক তাই না? আছে, লাভ আমি করার কষ্ট জন্য। করে আনছি, হ্যাঁ, মানুষ মানুষের জন্য কষ্ট করে, আমি কষ্ট করে আমার পরিবারের জন্য না। আপনি হ্যাঁ, যদি আমার পরিবার সদস্য হতেন, আমি আপনাদের খাওয়াইতাম না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে যে আপনি যেহেতু বলতেছেন ফ্রিতে খাওয়াবেন, ঠিক আছে, তো এত করে বলতেছেন, আচ্ছা ঠিক আছে, আমি নিলাম। তাও আমি আপনাকে 1000 টাকাই দিব। না, আমি 1000 টাকা হ্যাঁ, দিব না, আপনি ওখানে আমি যেটা প্রাপ্য, ঠিক আছে, এটাই দিতে না, আমি পারেন। আপনাকে খুশি হয়ে, যেহেতু আপনি আমার ফ্যামিলির সদস্য বলে ফেলছেন, আমি আপনাকে চাচা ডাকছি, ঠিক আছে? আপনার ভাইয়ের ছেলের মতো, ধর মেয়ের মতোই। তো আপনার মেয়ে আপনাকে দিতেছে, খুশি হয়ে আপনি কি নিবেন না? আর এটা তো আপনার মানবতার পুরস্কার।
আপনি আছে। একজন অচেনা মানুষকে আপনি সাহায্য করছেন এইভাবে বিপদের কথা শুই না, এটা কি আজকালকার যুগে সবাই করে? না সবাই তো করে। নেন, আমি আপনি খুশি হয়ে দিছি। এখন বলেন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ, রোদ অনেক তো ভালো। অনেক পড়তেছে, গরম তো অনেক, কষ্ট হয় না বেচা অনেক কিনা গরম করতে? পড়তেছে, যেমন গরমের ভিতরে শার্ট ভিজে গেছে গা, ঠিক আছে, গেঞ্জি ভিজে গেছে গা, প্রচুর পরিমাণে গরম পড়ছে। তাও হচ্ছে ইনকামের জন্য এত কষ্ট করতে হয় না? ইনকামের জন্য কষ্ট করতে হবে, যেহেতু আচ্ছা পেট ঠিক আছে, আছে, সংসার আছে, বাল বাচ্চা আছে, সবার জন্য কষ্ট করতে হয়। বুঝছি। তো দর্শক আসলে এসব মানুষ অনেক কষ্ট করে, তো এইসব মানুষের মুখে একটু হাসি ফোটানোর আমার এই চেষ্টা। তো আমার এই মানবিক কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, দয়া করে আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকের মানবিক কাজ আমার এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটা দয়া করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।